হ্যালো গাইস, আমি আবার চলে এসেছি নতুন একটা কোনো ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে। আর আমি এখন রয়েছি গড়ের ঘাটের রাসমেলাতে। প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানের যে রাসমেলার ঠাকুর হয়েছে ওগুলো। আর তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে আমি মন্দিরের ঠাকুরটাই কিন্তু তোমাদেরকে দেখাইনি। তো মেন কথা হইতেছে আমি বুট পরে আসলাম, তাই জন্য আমি উঠিলাম না। তো তাই জন্য আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তো যতটা পেরেছি ততটাই আমি কিন্তু ভিডিওতে তোমাদেরকে দেখালাম। তো জানি ওখানে আমি অনেক স্টেপই ভুলভাল করে ফেলেছি, তো তার জন্য অনেক অনেক সরি। তো ওইসব বাদ দাও, এখন এসি মেন কথাতে। তো আমি বাড়ি থেকেই মাকে বলে এসেছিলাম যে আমি আজকে ডিস্কোতে উঠবো, কিন্তু আমার মা এইসব পছন্দ করে না। আমার মাকে ভয় লাগে প্রচন্ড এইসবে উঠলে। আর যেটা আমি করতে চাই সেটা আমি করেই ছাড়ি, তাতে ভয় লাগুক বা কষ্ট হোক আমার দেখার দরকার নেই। তো যাই হোক, এখন এই যে ডিস্কোটা চালিয়ে দিয়েছে আর এই যে আমার রিয়াকশন দেখো। তো গাইস, দেখতেই তো পেলাম আমি যা করছিলাম। আমার কিন্তু প্রথমটাই প্রচন্ড ভয় লাগছিল, কিন্তু লাস্টের দিকটা অতটাও ভয় লাগেনি। তারপর চলে এসেছি আবার একটা খতরনাক জিনিস যেটা আমি করতে চলেছি। এখানে এই যে আমার দাদা ট্যাটু করছে, ওর অবস্থা দেখে তো আমি হয়ে গেছি। আর মায়ের সাথে মেলা এসেছি গাইস, সেই সব তো কিনবেই, মানে চুপড়ি থেকে ঝাঁটা থেকে সবকিছুই নিবে যেগুলো আমাদের ঘরে অগন্তি। তারপর আমি চলে এসেছি যেটা আমার লাইফে প্রথমবার আমি করব। আর আমি এটা প্রচন্ড ভয়ের মধ্যে দিয়ে করছিলাম, জানি না কতটা কি লাগবে। আর এইদিকে দেখো গাইস, আমার মা তো বকিয়ে বকিয়ে পাগলা করে দিচ্ছে একদম লোকটাকে। তো প্রথমে আমি ভেবে রেখেছিলাম যে আমি আমার বুড়ো আঙুলের কাজটাই ট্যাটুটা করব। তো না, লোকটা আমাকে প্রথমেই বারণ করে দিয়েছে যে তোমার এখানে করা যাবে না, কারণ ওখানে আমার হাড় ছাড়া আর কিছুই নেই। তো কিছুই করার নেই, এখন আমি আমার হাতের বাঁ সাইডটাই ডিসাইড করলাম যে এখানেই করব। আর এই ট্যাটুটা তোমরা সকলে দেখে নিয়েছো আমি জানি। তো তার পেছনে কি কি করলাম সেটাও তোমাদের দেখা দরকার। এখন এই যে ট্যাটুটা করব আমি, সেটাই এখন আঁকা হচ্ছে।
হয়ে গেছে। তো গাইস তোমরা তো দেখতেই পেলে আমি যে এবার চেল্লাচ্ছিলাম, আর আমার পাশে যারা যারা ছিল তাদের রিয়াকশনটা একদম সেই ছিল। তো সত্যি আমার খুবই লাগছিল তখন, আর আমাকে সাহস দেওয়ার জন্য ছিল আমার দাদা। তো যাই হোক, এখন ফাইনালি আমার ট্যাটুটা হয়ে গেছে। তারপরে হাতে একটু জেল লাগিয়ে দিল যাতে ব্যথাটা না লাগে। তো এই যে এই ট্যাটুটা করলাম, তো এটা আমার অনেক দিনেরই শখ ছিল, বাট এটা আমি ভয়ের জন্যই করিনি। তো আমার একটা বান্ধবীও ট্যাটু করেছে, তাকে আমি জিজ্ঞেস করলাম কি রে ট্যাটু করলে কেমন লাগে। তো সে আমাকে বললো যে পিঁপড়ে কামড়ার মতো একটু জাস্ট লাগবে, আর লাগবে না। তো এখন করার পর আমি বুঝতে পারছি যে পিঁপড়ের থেকেও কিছু খতরনাক হতে পারে, সেটা হলো এই ট্যাটু, যেটা আমি না করলে বুঝতেই পারতাম না। কিন্তু একটা কথা সত্যি, এই যে আমি এতটা কষ্ট করে করছি, সেরকম আমি সারা লাইফ দেখতে পাবো এই জিনিসটাকে। তো এটা ভেবেই আমি অনেকটাই খুশি। আর এইদিকে বৌদির সাহস দেখে তো আমি একদম অবাক হয়ে গেছি। ট্যাটু করার সময় পুরো একদম চেয়ে আছে, কিছুই করেনি। আর এইদিকে আমার হাতটা অনেকটা ফুলেও গেছিল, রক্ত বেরাচ্ছিল। আর আমি এই ট্যাটুটা করেছি বলে তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছে যে তোমার নাম তো বর্ষা, তুমি আবার এস দিয়ে কেন নাম লিখেছো। তো ফাইনালি আজকে তোমাদেরকে আমার আসল নামটা বলে দিলাম। তো আমার নাম হলো শ্রাবণী, আর বর্ষাটা হলো ওটা আমার ডাক নাম। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। আর এই যে আমাকে চাউমিনের সাথে এত বড় একটা মাংসর পিস দিয়েছে। তারপরে খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম বাড়ি, কারণ অনেকটাই রাত হয়ে গেছিল আর মেলাতেও তেমন কোনো লোক ছিল না। তো চলো ভিডিওটা এখান অবধি শেষ করছি, আর তোমরা সকলে ভালো থেকো, টাটা।